মায়ের পুজোর উপকরণ দিয়ে সেজে উঠেছে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। মায়ের আগমনকে স্বাগত জানাতে প্রকৃতির মতোই সেজে উঠেছে জিবিএস এর পুজো মণ্ডপ। মায়ের আগমনে প্রকৃতি যেমন সেজে উঠেছে তেমনি সেজে উঠেছে মায়ের পুজোর মণ্ডপ। মায়ের আগমনকে স্বাগত জানাতে মায়ের পুজোয় ব্যবহৃত উপকরণে অভিনব সজ্জায় সেজে উঠেছে বনগাঁর অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবারের পুজো মণ্ডপ। গান্ধীপল্লী পুজো এবার ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের মণ্ডপ ভাবনা সমারোহে এসো হে পরমতর। এ বিষয়ে মণ্ডপ শিল্পী রাজু দে বলেন, গান্ধীপল্লীর এবছরের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে সমারোহে এসো হে পরমতর। অর্থাৎ আমরা জানি যে মায়ের যে সমারোহ নিয়ে মায়ের এই আগমনের জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি এতগুলো দিন। তো মায়ের যে যখন সমারোহে ঘটে, এই যে প্রকৃতি যেমন মায়ের আনন্দে সেজে ওঠে, ঠিক তেমনই আমরা পূজা মণ্ডপেও যে মায়ের আগমনের মানে মায়ের পূজার যে ব্যবহৃত জিনিসগুলো, পিতলের প্রদীপ, কাজল লতা, পিতলের বালতি, ঘর পুজোয় যে সামগ্রীগুলো লাগে, মানে যখন মায়ের আগমন হয় তখন তো সমারোহে সমস্ত জিনিসের একটা আগমন ঘটে। তো ঠিক সেইভাবেই মায়ের পুজোর ব্যবহৃত যে জিনিস সাজসজ্জাগুলো আছে সেইগুলোই আমরা এবার পূজা মণ্ডপে ব্যবহার করেছি এবং সেগুলো ব্যবহার করে পূজা মণ্ডপ সেজে উঠছে। একটা বিশাল আয়োজন যে মায়ের আগমনের জন্যে, সেই সমারোহটা এখানে ঘটছে। প্রত্যেকটা দর্শক আসলে সেটাকে রিলেট করতে পারবেন তারা। ওর জন্যই আমাদের এবছরের থিমের বা আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে সমারোহে এসো হে পরমতর। মাকে আমরা এইভাবেই আগমন জানাচ্ছি পূজা মণ্ডপে। কি নাম আপনার? আমি রাজু দে, আমি বনগাঁরই ছেলে। গান্ধীপল্লী এবার তাদের পুজোর মধ্য দিয়ে মায়ের আগমনকে স্বাগত জানাচ্ছে। সমারোহে এসো হে পরমতর এই থিমের উপর ভিত্তি করে তাদের মণ্ডপ মায়ের পুজোয় ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে সেজে উঠছে। উদ্যোক্তারা জানিয়েছেন তাদের পুজো এবার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। গত বছর দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় তাদের মণ্ডপে নেমেছিল, এবারও তার ব্যতিক্রম ঘটবে না। আলোকসজ্জায়ও বিশেষত্ব থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।